হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। সকালে সমস্ত কাজবাজ করে তারপর রান্না করতে চলে এসেছি। আর এখানে রান্না করব আজকে ডিম আলুর তরকারি। তো সবার প্রথমে ডিম আর আলুগুলো সেদ্ধ বসিয়ে দিলাম। আর ওই ঘরের রান্নাগুলোও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। একবার ভেবেছিলাম যে না, আমি আর কোনো ব্লগ করব না, ভিডিও করব না, ছেড়ে দেব। তারপর আবার কেন জানি না ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে না, চেষ্টা করে দেখি, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা খুব দরকার। তো সেগুলো পাচ্ছি না, মনটা তার জন্য ভেঙে যাচ্ছে। আর এখন যেহেতু মন মেজাজটা খারাপ আছে, প্লিজ তোমরা একটু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কিন্তু খুব দরকার। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর এই যে দেখো টিনগুলো এই যে ভাঙা, এই পাশে গ্যাসের টেবিলটা ছিল, তো ও পাশে এখন কিন্তু নিয়ে এসেছি। রান্না করছি আমি ডিমের ঝোল। আকাশ স্কুলে চলে যাবে, ওকে তাড়াতাড়ি খাওয়াটা দিয়ে দিতে হবে। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। দেখো ঘরের পিছনে আমি এসে বসে আছি, প্রচণ্ড গরম লাগছে। ঘরের পিছনটা এই যে ঝাড় দিলাম, কি অবস্থা, একদম পাতা পড়ে। বছরে একবার ফল আসবে, তার জন্য গোটা বছর ঝাড় দিতে হয়। উপরে উঠে বসে আছে, আর এদিকে দেখো এই যে আবার পাতা ফেলাচ্ছে। উপরে যে ফল, লিচুর মুকুল হয়েছে, ফল ছেড়েছে, আমের মুকুল হয়েছে, এগুলো তো ওষুধ দিচ্ছে, নাহলে পোকাতে একদম সব খেয়ে ফেলে। এখন এই যে বসে বসে ওষুধ দিচ্ছে গাছের উপরে বসে। আর এই যে এখানে আমি সব ঝাড় দিয়েছি, আবার পাতা ফেলছে, তো আবার ঝাড় দিতে হবে, তার জন্য এখানে আমি বসে আছি। ওই যে দেখো কোথায় বসে ওষুধ দিচ্ছে, দেখা যাচ্ছে? ওই যে ওই জায়গাটায়, ওই যে ওখানটাতে বসে ওষুধ দিচ্ছে। বসেছিলাম, আমার গায়ে ছিটে আসছে, তাই একটু দূরে চলে আসলাম। সব লিচুগুলো আমরা নষ্ট করে দিচ্ছি, গুগলুকে খেতে দিব না একটা লিচুও। তুই কেন আসছিস আমাদের বাড়িতে বলতো? লিচু খাবি? এখনই লিচু হয়ে গেছে? এখনো লিচু হয়নি তো? হ্যাঁ, অনেকদিন লিচু খাবি? লিচু হয় নাই তখনো। আমরা খাবো। আবার আজকে লিচু গাছে ওষুধ দেওয়া হচ্ছে। ও দৌড়ে বাড়ি থেকে দেখেছে যে জেঠু গাছে উঠেছে, দৌড়ে চলে আসছে লিচু খেতে। গাছের ফল না, গাছের ফল খাওয়ার মজাটাই আলাদা। কমলা গাছে দিবে এখন। আর একটা নেট ভিতরি হতে এটা খোদে মাল দাঁত দিতে তো। আর আমি তো খুব বাদুলি মানুষ, ওর জন্য আমি বাচ্চার জন্য একটা রাখি নিয়ে আসছি। আর আমাদের কুকুর এত ভয় পাদুলা, একবারে মানুষকে দেখলেই, মানুষ কাঁথা ঘুরে দেখলেই ইয়ে করতে থাকে, একবারে ভয় পেয়ে পালায়। একবারে দেম্মা আগার দাদার বাবা একবারে আরেকটা লেটু গাছে জল ওষুধ দিচ্ছে, আরেকটা লেটু গাছে তো ওষুধটাও হয়েছে। আর কমলা গাছ আর আম গাছে লেটু একবারে ইয়ে দেওয়া বাকি, একবারে ওষুধ দেওয়া বাকি। আর আরেকটা লেটু গাছের পরে আরেকটা ইয়েতে দিবে, আরেকটি আবার ইয়েতে দিবে কমলা গাছে দিতে। আর আমিও ডেমের সঙ্গে কাজ করবো, আমিও ডেমের সঙ্গে কাজ করি। তো এই যে এখন ওষুধ দেওয়া হয়ে গেছে। ঘেমে চেমে একদম অবস্থা শেষ। বড় বড় আম হবে। গরম লাগছে না? ওর গরম লাগছে না, আমাদের গরম লাগছে। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকটা, এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ। এই যে চলো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নেই। আর ওই যে ওষুধ দিচ্ছে, চলো। এই যে চিনি, এই যে দেখো, হ্যাঁ ওই যে আঙ্কেল ডাকে, ওই যে আঙ্কেল ডাকে, ওই যে হাই হ্যালো। আজকে কি করব কোনো কিছুই ভালো লাগছে না, ঠিকমতো কাজ বাজও সেরকম কোনো কিছুতেই মন বসছে না। কোনো রকম করেছি, শুধু
মানে করতে লাগবে তাই করেছি। তারপরে যে পুচু সোনাকে নিয়ে এসেছি, নিয়ে এসে ওর সঙ্গে আমি একটু সময় কাটাচ্ছি, তাহলে যে মনটা ভালো লাগে। আর ও দেখো যে ক্যামেরার দিকে কি সুন্দর করে তাকিয়ে আছে, মানে ও কিন্তু বসা শিখে গেছে, হাসছে, মা বাবা এরকম করে ডাকে। আমার না মানে সত্যি কথা বলতে বাচ্চা মানুষকে এত আদর করতে ইচ্ছে করে, শুধু ও না মানে যে কোনো বাচ্চাই আমাদের পাড়াতে ছোট বাচ্চাই থাকুক না কেন, আমি কিন্তু সবাইকে খুব আদর করি। তো সবাইকে তো ভিডিওতে নিয়ে আসা সম্ভব না। আমরা এখন এখানে বসে আছি, বসে বসে গল্প করছি, আর বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে সোনাকে নিয়ে এসেছিলাম, ও এখন ঘুমোচ্ছে, আর বাড়িতে আর যেতে পারলাম না কারণ বৃষ্টি হচ্ছে এখন। এই যে বৃষ্টি পড়ছে, পুচু সোনার ঘুম হয়ে গেছে, পুচু ঘুমের থেকে উঠে পড়েছে। পুচু তোমার ঘুম হয়ে গেল, আমি 1 ঘন্টা থেকে এখানে বাড়ি যেতে পারছি না বৃষ্টির জন্য। এই যে বৃষ্টি পড়ে, হাই বলো, হাই হাই। আজকে সন্ধ্যের সময় একটু লুচি বানাচ্ছি, কারণ দুপুরবেলা ভাত খাইনি, খিদে মানে তেমন ছিল না, তো খেতে ইচ্ছে করেনি। তো সেই জন্য ভাবলাম যে না, তাহলে সন্ধ্যায় এখন লুচি করে চা দিয়ে খাবো। তোমরা তো বিকেলে দেখলেই বৃষ্টি, কারণ আমাদের এখানে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে ময়নাগুড়ি, তো সেখানে ভয়ানক এক দুর্ঘটনা ঘটে গেছে। মানে এরকম ঝোড়ো হাওয়া বৃষ্টিতে অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। খুব খারাপ লাগছে সেই কথাগুলো শুনে। আর মানে দেখেছি খবরে এত মানে ভয়ানক ঝড় হয়েছে, কি বলবো, সত্যি খুব খারাপ লাগছে। তো এই যে দেখো বৃষ্টির দিন, তো সেই জন্য ভাবলাম যে না, তাহলে একটু লুচি করি। আর খিদেও পাচ্ছিল একটু। আর পুচু সোনাকে নিয়ে গেছিলাম, তোমরা তো দেখলে ওদের বাড়িতে আমি রেখে এসেছি। তারপর আর বাড়িতে আসা হয়নি, বিকেল হয়ে গেছে। তারপর আবার টিউশন পড়াতে চলে গেছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট